ট্রেড ডিল নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পকে ফাইনাল অফার পাঠিয়ে দিল ভারত। এবং যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারত এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। তাই ফাইনাল অফারে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচার করেছে, যেখানে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি ট্যারিফ 50% থেকে 15% করতে হবে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ভারতের উপর প্রথমে 25% ট্যারিফ লাগায়। পরবর্তীকালে ভারত কেন রাশিয়ার থেকে তেল কিনছে এই অভিযোগ তুলে আরও অতিরিক্ত 25% পেনাল্টি কিন্তু ভারতের উপর চাপানো হয়েছিল। টোটাল ট্যারিফের পরিমাণ গিয়ে দাঁড়ায় 50%। এখন ভারত একাধিক ক্ষেত্রে আমেরিকার বিভিন্ন প্রতিনিধির সঙ্গে ট্রেড টক শুরু করে, কথাবার্তা শুরু করে। যেসব জায়গায় নেগোসিয়েশন করা সম্ভব সমস্ত জায়গায় নেগোসিয়েশন কিছু ক্ষেত্রে ভারত করে। এবং ফাইনাল আজকে অফার আমেরিকাকে পাঠানো হয়েছে, যেখানে ভারত পরিষ্কার বলেছে যে আমরা এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্টস নিয়ে কোনো অবস্থাতেই নেগোসিয়েশন করতে এখন রাজি নই। আপনারা প্লিজ 50% থেকে 15% এটা করবেন নাকি বলুন। এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কি করে তা জানার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, এই ট্রেড ডিল খুব তাড়াতাড়ি কিন্তু সই হতে বাধ্য। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, তাদের আনপ্রেডিক্টেবল ডিপ্লোম্যাটিক পলিসিকে এস্টাবলিশ করতে গিয়ে তারা যে গাড্ডায় পড়েছে এবং ভারত ছাড়া যে তাদের কোনো উপায় নেই তা তারা নিজেরাও বুঝতে পেরেছে। এবং এই ট্রেড ডিল আমার মনে হয় 1 মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার জায়গায় চলে গেছে। কালকে আমেরিকার যে দূত, আমেরিকার অ্যাম্বাসাডার যিনি ভারত এবং বাংলাদেশের দায়িত্বে আছেন, সেই সার্জিও গরের সঙ্গে একটি মিটিং কিন্তু ভারতের প্রতিনিধি করেন এবং ট্রেড রিলেটেড একাধিক কথাবার্তা হয়। এরপর তারা দুজনেই একটি ছবি টুইট করেন এবং পরিষ্কার বুঝিয়ে দিতে চান যে আমেরিকা এবং ভারত খুব দ্রুত গতিতে ট্রেড রিলেশনকে বেটার করার জায়গায় যাচ্ছে। দেখুন, এই সম্পর্কটা তো এখানে যায়ই না। বারাক ওবামার সময় থেকে আমেরিকা এবং ভারতের সম্পর্ক কিন্তু আস্তে আস্তে বেটারমেন্টের জায়গায় যাচ্ছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প এসে এই সম্পর্কটিকে ঘেটে ঘ করে দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার এতটাই দৈন্যদশা যে তারা ট্রেড রিলেটেড কথাবার্তা বলার জন্য তাদেরকে ভারতে আসতে হচ্ছে, ভারতের সঙ্গে বারবার নেগোসিয়েশনে যেতে হচ্ছে। তবে এবার নেগোসিয়েশন পর্ব শেষ। ভারত স্পষ্ট বলে দিয়েছে আমরা যতটা পারি করেছি, 50% থেকে 15% নিয়ে যান শুল্ক। এবং এক্ষেত্রে একটি উদাহরণও দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়ার উপর আমেরিকা 32% শুল্ক চাপিয়েছিল, যা পরবর্তীকালে কমিয়ে 19% করা হয়। ভারত কিন্তু সেই উদাহরণও সামনে রাখে। এবার আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি এই মুহূর্তে কেন আমেরিকার পক্ষে ভারতকে না বলা সম্ভব নয় এবং ভারত সেটি বুঝেই এই ঝোপ বুঝে কোপ মারার বিষয়টা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে। ভারত প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকি হুঁশিয়ারির বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কোনো রকম কথাবার্তা কিন্তু ভারতের পক্ষ থেকে আগ বাড়িয়ে বলা হয়নি। আন্তর্জাতিক স্তর বুঝে গেছিল এ ভারতকে ভাঙা সম্ভব নয়। এই ভারতের উপর একাধিক ক্ষেত্রে প্রেশার তৈরি করার চেষ্টা করেও আমেরিকা কিন্তু ভারতকে মচকাতে পারেনি। উল্টে 3টে গুরুত্বপূর্ণ কারণে আমেরিকা কিন্তু ব্যাকফুটে চলে যায়। প্রথমত, ভারত সবচেয়ে বড় মাস্টার চুক্তি দেয় এসসিও সামিটে, যেখানে চীন, রাশিয়া এবং ভারত এক শক্তিশালী জোট তৈরি করার কথা বলে। এবং সে সময় আমেরিকার একাধিক ডিপ্লোম্যাটরা বুঝতে পারে এই ভারত কিন্তু হাতছাড়া হতে শুরু করেছে। কাদের কাছে হাতছাড়া হবে? রাশিয়া এবং চীন, যারা আমেরিকারই প্রবল প্রতিপক্ষ হিসাবে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত। ফলে আমেরিকার একটি ভুল পদক্ষেপ আসলে ভারতের মতো প্রভাবশালী রাষ্ট্রকে চায়না এবং রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো মতেই আজকের দিনে দাঁড়িয়ে এফোর্ড করতে পারছেন না। এবং রাশিয়া যেভাবে ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করছে, প্রতিটি পদক্ষেপে ভারতের পাশে আছে, এবং ভারতও যেভাবে রাশিয়ার সঙ্গে একাধিক ডিফেন্স মিলিটারি ডিল তৈরি করেছে, তাতে আমেরিকা কিন্তু প্রবল ব্যাকফুটে পড়ে। এবং 4 ডিসেম্বর এবছরে যখন পুতিন ভারত সফরে আসেন, তখনই পরিষ্কার হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের পায়ে পড়া ছাড়া অন্য কোনো অপশন নেই। তাই পুরো বিষয়টা তিনি ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু বলে দেয় যে ভাই, তোমরা ট্রেড রিলেশন তৈরি করার চেষ্টা করলে করো, 50% থেকে 15% করো, না হলে নিজেরটা নিজে বুঝে নাও, আমাদের আর কোনো বিষয়ে জড়িও না। দ্বিতীয় যে কারণ তা অত্যন্ত সিগনিফিকেন্ট। এই মুহূর্তে জিও পলিটিক্যাল যে গোল
আমেরিকার সেই জিওপলিটিক্যাল গোল যদি পূরণ করতে হয়, তাহলে ভারতকে তাদের পাশে প্রয়োজন। ইন্দো প্যাসিফিকে যেভাবে চীন নিজেদের প্রভাব বৃদ্ধি করছে, সেই চীনকে থামানোর জন্য ভারতের সহায়তা প্রয়োজন আমেরিকার। এবং সেটা শুধু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার নয়, ইতিহাস যদি দেখেন তাহলে এর আগে 5 থেকে 6টা প্রেসিডেন্ট আমেরিকার মসনদে বসে ইন্দো প্যাসিফিকে আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল কমপ্লিট করার জন্য ভারতকে কিন্তু তেল মেরে চলেছে। ফলে ভারত ছাড়া আমেরিকা কিন্তু দক্ষিণ এশিয়ায় খাতা খুলতে পারবে না। পাকিস্তান তো আমেরিকাকে সে অর্থে এস্টাবলিশমেন্ট দেবে না। পাকিস্তান আমেরিকার কিছু পারপাস সলভ করতে পারে, বাংলাদেশ বা আমেরিকার ডিপ স্টেটের কিছু পারপাস সলভ করতে পারে, কিন্তু আমেরিকার প্রভাব বা ডমিনেন্ট যদি বজায় রাখতে হয় তাহলে ভারতকে প্রয়োজন। এবং চীনের ডমিনেন্সকে যদি শেষ করতে হয় তাহলে ভারত আমেরিকার একমাত্র পার্টনার হিসাবে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং এই মুহূর্তে সেই ভারতই যদি চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে আমেরিকার কিন্তু সব থেকে বড় ক্ষতি। এবং ডোনাল্ড ট্রাম্প এটা বুঝেই এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার জায়গায় যেতে চাইছেন। 3 নম্বর যে কারণ তা হলো, এই মুহূর্তে আমেরিকা যে কংগ্রেস, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ। ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মে ক্ষুব্ধ তার সাধারণ মানুষও। একের পর এক এক্সিট পোল বেরোচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্প শেষ 1 বছরের পারফরমেন্সে যে আমেরিকানদের খুশি করতে পারেননি তা কিন্তু পরিষ্কার। এই ট্যারিফ খেলা খেলতে গিয়ে তিনি কিন্তু আমেরিকার একাধিক কোম্পানিকে বন্ধের মুখে ঠেলে দিয়েছেন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 5 মাসে আমেরিকায় সব থেকে বেশি ছোট কোম্পানি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির জন্য। সাপ্লাই চেন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ট্যারিফ চাপানোর ফলে আগে কোম্পানিরা সস্তায় যেখান থেকে কাঁচামাল আমদানি করতেন, এখন আর তা আমদানি করতে পারছেন না। উল্টে ট্যারিফের বিপক্ষে আমেরিকার কোর্টে কিন্তু কেস করা হয়েছে। লোয়ার কোর্টে অলরেডি ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন এবং এই মুহূর্তে আমেরিকার সুপ্রিম কোর্টে অর্থাৎ আপার কোর্টে এই কেস বিচারাধীন এবং সেখানেও কিন্তু আমেরিকা জেতার সম্ভাবনা নেই। যদি তিনি হেরে যান তাহলে গোটা বিশ্বের উপর থেকে ট্যারিফ কিন্তু উঠে যাবে। ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত যুক্তি দিয়ে তিনি বাঁচাতে চাইছেন এই ট্যারিফ। এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কোর্টেও যে বিপাকে পড়েছেন তা কিন্তু স্পষ্ট। এই মুহূর্তে ভারতও যদি পাশ থেকে সরে যায়, হতে পারে সেই ভারত হয়তো তার আর কখনোই গুড বুকে ডোনাল্ড ট্রাম্পকে জায়গা দেবেনই না। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিধ্বস্ত, অত্যন্ত চাপে এবং শঙ্কিত। এবং ডোনাল্ড ট্রাম্পের ভারতের সঙ্গে চুক্তি করা ছাড়া কোনো অপশন নেই। আপনার ভিডিওটি সেভ করে রাখুন এবং মেলাবেন যে সম্ভবত 1 মাসের মধ্যে এই ট্রেড রিলেশন একটু বেটারমেন্টের জায়গায় যাবে। যদি সব ঠিকঠাক চলে ট্রেড চুক্তিও কিন্তু হতে পারে, না হলেও নতুন করে অস্বস্তি বাড়ার কিন্তু সম্ভাবনা নেই। যদিও ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল নীতিতে বিশ্বাস করে, কালকে ঘুম থেকে উঠে আবার কিছু বলবেন, পুরো বিষয়টা ভেস্তে যাবে। তবে আপাত দৃষ্টিতে শেষ 1.5 থেকে 2 মাস যেভাবে ট্রেড টক এগিয়েছে তাতে মনে হচ্ছে ভারত এবং আমেরিকার এই শুল্ক নীতি চুরমার করে দিয়ে ট্রেড এগ্রিমেন্ট হওয়া কার্যত সময়ের অপেক্ষা। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।